কাজটা কি ঠিক করলে? কি কাজ? জামাইকে তাড়িয়ে দিয়ে। জামাই? কে জামাই? ওই জোচ্চোরটা যে দুপুরবেলা আমার বাড়িতে ডাকাতি করতে এসেছিল। তুমি জানো আজকে ও রহমত আলী সাহেবের বাড়িতে গিয়েছিল, বন্দুক হাতে করে তার বাড়িতে বসেছিল। ওখান থেকে তাড়িয়ে দিয়েছে বলে তখন সে এখানে এসে জুড়েছে, আমি বুঝেছি। হয়তো ভুলে ও বাসায় উঠেছিল, হতে পারে। দুজনের একই নাম, খন্দকার। বারে তেমন হলে জামাই খবর দিয়ে আসবে না? আরে খবর দিয়ে আসলে তো আমি তাকে স্টেশনে গিয়ে নিয়ে আসতাম। আরে জামাই হলে পরে হাতে মিষ্টির প্যাকেট না ঝুলিয়ে একেবারে বন্দুক নিয়ে এসে ঢুকে পড়বে? তুমি বলো। আমারও তো সেরকম মনে হচ্ছিল, কেমন জানি দেখতে লাগছিল। বাবা তুমিই বলো। আঙুরি রাতে কেউ দেখেনি, দেখলে বুঝতো। মোটেও সেরকম ননির পুতুল না, মাখন মাখন চেহারাও না। রীতিমতো সন্ডা মার্কা, গুন্ডা যেন একটা। স্যার, স্যার, এখানে একটা সাইন করে দিন। কার চিঠি? মাখুনি। এখনের চিঠি? আজ সকাল 11টার সময় চন্দনপুর স্টেশনে আসবে বলে লিখেছে। আজ সকাল 11টায়? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মতিয়া বানু, এখন কি হবে বলো? উচ্ছন্নে যাও। হ্যাঁ, তাই যাওয়া দরকার। তার আগে? হ্যাঁ, তার আগে ও ট্রেনে এসেছে, ট্রেনেই ফিরবে। গিয়ে দেখো পাও কিনা। না ঠিক আছে, আমি ওকে হাতে পায়ে ধরে নিয়ে আসবো। না শোনো, তা কেন? আরে শুধু ওকে গিয়ে বলো, বাবা আমার বড্ড ভুল হয়ে গেছে, চলো বাবা তুমি বাড়িতে চলো। সবাই আমাকে বকাবকি করছে, তোমার জন্য কান্নাকাটি করছে, চলো। একজন মনে হয় না, কে? তিনি হচ্ছেন আপনার মেজ কন্যা। ও চলুন বাবা, আমার বড্ড খিদে পেয়েছে। চলো চলো। তুমি আমাকে দোষো না ভাই, তোমার অমন টাগরাই গোপ না থাকলে তো আমি ভুল করতাম না। ভালো বলেছেন, তবে জানেন কি আপা, পরের বাড়িতে আর যাই হোক প্রাণে মরবার ভয় ছিল না। তারা যে সমাদর দেখিয়েছেন, অনেকের নিজের শ্বশুর বাড়িতে। ছি ওভাবে বলো না বাবা, খুব লজ্জা লাগছে। চলো তো খেতে চলো, এখন এত কথা বলার দরকার। এই তুই চুপ কর, তুই এখনই ওর উপর খবরদারি শুরু করে দিয়েছিস? হ্যাঁ